রাজেশ খুব খুশি, তার ঋণের আবেদন মঞ্জুর হয়েছে, তাও আবার কম সুদের হারে। অভিষেক ভাবছিলেন এটা কিভাবে সম্ভব হলো। অভিষেক তাকে জানিয়েছিলেন যে তার কম ক্রেডিট হিস্ট্রি এবং ক্রেডিট স্কোর ছিল। কিভাবে তার ক্রেডিট স্কোর এবং রেকর্ডকে উন্নত করতে হয় রাজেশ তা জিজ্ঞাসা করায় অভিষেক তাকে তার ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ড বিলের টাকা সময় মতো পরিশোধ করতে বলেছিলেন। রাজেশ বলেছিলেন যে তার ক্রেডিট হিস্ট্রি থাকার সম্ভাবনা কম, কারণ তিনি কখনো ঋণের জন্য আবেদন করেননি। যেহেতু তার ক্রেডিট হিস্ট্রি ছিল না, তাই তার ঋণ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ ছিল। ঠিক রাজেশের মতো আপনিও কি চিন্তিত যে আপনার ক্রেডিট হিস্ট্রির অভাবে ঋণ পাবেন না? যদি তাই হয় তাহলে আবার ভাবুন। ক্রেডিট হিস্ট্রি না থাকায় সহজে লোন নিতে পারছেন না রাজেশ। একই কারণে আপনিও কি চিন্তিত? যদি তাই হয় তাহলে আর এতটাও উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, রাজেশ এখনো ঋণ পেতে পারেন, কিন্তু এর জন্য বেশি সুদ গুনতে হবে তাকে। এর অর্থ হলো তিনি সুদ কমানোর জন্য দরাদরি করতে পারবেন না। ক্রেডিট হিস্ট্রি থেকে একজনের ঋণ পরিশোধের ট্র্যাক রেকর্ড জানা যায়। আর অন্য কথায় বলতে গেলে একজন কত নিয়মিত ঋণ পরিশোধ করেন তা বোঝা যায় এই ক্রেডিট হিস্ট্রি থেকেই। ক্রেডিট রিপোর্ট ক্রেডিট হিস্ট্রির ভিত্তিতে তৈরি করা হয়, আর সেই অনুযায়ী ক্রেডিট স্কোর গণনা করা হয়। ক্রেডিট হিস্ট্রি না থাকার মানে হলো আপনি আগে লোন নেননি বা ক্রেডিট কার্ড ব্যবহার করেননি। এর ফলে আপনি ঋণ ফেরত দিতে সক্ষম হবেন কিনা তা মূল্যায়ন করা ব্যাংকের পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তরুণ প্রজন্ম ক্রেডিট হিস্ট্রির অভাবের ফলেই সমস্যার মুখে পড়ে, কারণ তাদের অধিকাংশই প্রথমবার ক্রেডিট কার্ড বা ঋণ নিচ্ছে। রাজেশও এই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ঋণের জন্য আবেদন করার সময় ব্যাংকগুলি ক্রেডিট ব্যুরো থেকে আপনার ক্রেডিট রিপোর্ট এবং স্কোর চায়। আপনি সময় মতো ঋণ পরিশোধ করতে পারবেন কিনা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বুঝতে এটি ব্যাংককে সাহায্য করে। এটি আপনার ঋণের সুদের হার এবং মেয়াদ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের ক্রেডিট হিস্ট্রি বা কোনো স্কোর নেই, তাদের জন্য একটি সুরক্ষিত বা বন্ধক রেখে ঋণ একটি অপশন হতে পারে। এই ঋণ নিলে আপনাকে সম্পদ বন্ধক রাখতে হবে। ব্যক্তিগত খরচের জন্য গোল্ড লোন, মিউচুয়াল ফান্ড ইউনিটের মতো সিকিউরিটি জামানত রেখে ঋণ নেওয়া যায়। ফিক্সড ডিপোজিট বা জমি বা ফ্ল্যাট বন্ধকও রাখা যেতে পারে। আপনি যদি একটি গাড়ি বা বাড়ি কিনতে চান, তাহলে আপনি গাড়ির ঋণ বা হোম লোন খুঁজতে পারেন। এগুলো সবই সুরক্ষিত ঋণ। যেহেতু এই ঋণের ক্ষেত্রে বন্ধক রাখার সম্পদ ব্যাংকের ঝুঁকি কমায়, তাই কম সুদের হারে ঋণ পাওয়া সম্ভব হয়। आपका क्रेडिट बैकग्राउंड नहीं है तो डेफिनेटली जो लेंडर है, अगर वो आपको लेंड कर रही है तो उसमें कहीं ना कहीं उसका रिस्क ज्यादा रहेगा। तो डेफिनेटली आपको जो इंटरेस्ट चार्ज होगा वो थोड़ा सा ज्यादा होगा एज कम्पेयर टू समबडी विद अ क्रेडिट स्कोर। আপনি যদি আগে লোন না নিয়ে থাকেন, তাহলে এটা সম্ভব যে ব্যাংক আপনাকে বিপুল পরিমাণ ধার দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে এবং তার ঋণ দিতে অস্বীকারও করতে পারে। সুতরাং আপনি কম পরিমাণ ঋণের জন্য আবেদন করতেই পারেন। প্রথমে আপনার সমস্ত প্রত্যাশিত ব্যয়ের একটি বাজেট তৈরি করুন, আর তারপরেই আপনার আসলে কত টাকার প্রয়োজন তা বিবেচনা করুন। শুধুমাত্র আপনার প্রয়োজনীয় পরিমাণের জন্যই আবেদন করুন, যাতে তা ঠিকঠাক ফেরত দিতে পারেন। যদি ব্যাংক আপনার ঋণ পরিশোধের ক্ষমতা নিয়ে সন্তুষ্ট হয়, তাহলে আপনার ঋণ আরও দ্রুত মঞ্জুর করা যেতে পারে। ক্রেডিট হিস্ট্রি না থাকলে আপনার ঋণ পাওয়ার যোগ্যতা প্রমাণ করা কঠিন হতে পারে। এটি ঋণ, বিশেষ করে ব্যক্তিগত ঋণ পাওয়ার পক্ষে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আপনার আয়ের ধারাবাহিক উৎস থাকলে ঋণ পাওয়া কিছুটা সহজ হতে পারে। এর জন্য আপনাকে আপনার ব্যাংককে আপনার স্যালারি স্লিপ এবং ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাতে হবে। যদি ব্যাংক সন্তুষ্ট হয় যে আপনি আপনার বর্তমান আয়ের মধ্যেই আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, তাহলে আপনি সহজেই একটি ঋণ পেতে পারেন। ব্যাংকগুলি প্রায়ই ঋণ দেওয়ার জন্য একজন গ্যারান্টারকে দাবি করে। যাদের পূর্বে ক্রেডিট স্কোর নেই, তাদের জন্য একজন গ্যারান্টার ঋণ পেতে সাহায্য করতে পারে। তবে নিশ্চিত করুন যে গ্যারান্টারের নিজের ভালো ক্রেডিট স্কোর রয়েছে। রাজেশের মতো আপনিও কি প্রথমবার ঋণ নেওয়ার প্ল্যান করেছেন, কিন্তু 3 থেকে 4 মাস পরেও তা নিলে চলবে? তাহলে আপনার কাছে ক্রেডিট রেকর্ড তৈরির সময় রয়েছে। আপনি কিভাবে ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে পারবেন সেই সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। अगर आपकी क्रेडिट हिस्ट्री नहीं है तो डेफिनेटली आप कुछ प्रोडक्ट बाय कर सकते हैं इंस्टॉलमेंट में, आप उसको टाइमली सर्विस कर सकते हैं। जनरली एक
इंडिविजुअल का क्रेडिट हिस्ट्री बिल्डअप करने के लिए एटलीस्ट 5 से 6 महीने लगते हैं। एज एन एसएससी में देखता हूँ कि पिछले 6 महीने में आपने जो क्रेडिट में लिया है आप किस तरीके से पे कर रहे हैं, दैट इज इंपॉर्टेंट। सेकंड ये है कि अब हम जब बात करते हैं क्रेडिट कार्ड की, तो देयर आर 2 ऑप्शंस। आप एक क्रेडिट कार्ड ले सकते हैं अगर आपकी कोई बैकग्राउंड नहीं है या क्रेडिट स्कोर नहीं है, तो डेफिनेटली आपके पास 2 ऑप्शन है, या तो आप सिक्योर्ड क्रेडिट कार्ड ले सकते हैं या फिर अनसिक्योर्ड। अगर बैकग्राउंड नहीं है तो जनरली बैंक आपको अनसिक्योर्ड नहीं देगी, आपको सिक्योर्ड देगी। मे बी अगेंस्ट डिपॉजिट आपको एक क्रेडिट कार्ड इशू किया जाता है। तो जैसे आप एक क्रेडिट कार्ड लेते हैं, आप उसमें कुछ स्पेंडिंग करते हैं, आप टाइमली उसका इंटरेस्ट को सर्विसिंग करते हैं, मुझे लगता है कि ये आपको एनेबल करता है आपके स्कोर बिल्डअप करने पे। পজিটিভ ক্রেডিট হিস্ট্রি শুধুমাত্র একটি ক্রেডিট কার্ড থাকার সঙ্গেই জড়িত নয়, এর নিয়মিত ব্যবহার স্কোর বাড়াতেও সাহায্য করে। ক্রেডিট কার্ড বিলের সব টাকা সময় মতো মিটিয়ে দিন। এছাড়া আপনি ইএমআই তে ডেবিট কার্ডের মাধ্যমেও জিনিস কিনতে পারেন এবং সময় মতো ইএমআই গুলি পরিশোধ করে একটি ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে পারেন। আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় নিশ্চিত করুন যে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বা আপনাকে দেওয়া ক্রেডিট সীমা 30 থেকে 40% বেশি নয়। বেসিক ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও ইঙ্গিত দেয় যে আপনি ঋণের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল, যা আপনার পক্ষে প্রতিকূল হতে পারে। কোনো ব্যক্তি যদি প্রথমবার ঋণ নেন এবং তার ক্রেডিট হিস্ট্রি না থাকে, তবে কিছু টিপস অনুসরণ করে সহজেই ক্রেডিট হিস্ট্রি তৈরি করতে পারেন। এর ফলে তিনি সহজে ঋণ পেতে পারেন।